আজ আমি অনেক খুশি। আজ আমি এক নতুন রূপ ধারণ করেছি। কি সুন্দর লাগছে আমায় দেখে, একদম যেন সবার চোখে পড়ার মতো। আমার গা থেকে কত সুন্দর গন্ধ আসছে, সবাই আমার সুগন্ধে মুগ্ধ। কি রে, তুই এখন এখানে থেকে কি করবি? সবাই তো শুধু আমাকেই দেখবে আর আমায় নিয়ে প্রশংসা করবে। দেখ, আমি দেখতে কত সুন্দর হয়ে গেছি, তুই তো আগের মতোই রয়ে গেলি। তুই এভাবে বলছিস কেন রে? তুই আর আমি তো একই জিনিস। তোর নামও যা, আমার নামও তাই। তুই একটু আগে পাকলি, তাই তোর রংটা হলুদ হয়ে গেছে। এই ব্যাপার নিয়ে এত অহংকার করা ভালো না বোন। যতই হোক, আমরা তো একই জিনিস। এই এই, তুই চুপ কর তো। আমায় তুই বোন বলবি না। তোর চেহারা দেখ আর আমার চেহারা দেখ। আমি এত সুন্দর হয়েছি দেখে তোর বুঝি হিংসে হচ্ছে, তাই না? তুই এভাবে বলছিস কেন? আমি এমন কিছু ভাবিনি। আমি নিজেকে নিয়ে কখনোই অহংকার করি না। এভাবেই দুই কলা গাছের মধ্যে প্রত্যেক সময় কিছু না কিছু নিয়ে ঝগড়া হতেই থাকতো। আজকে যা গরমটা লাগছে, চারিদিকে কোথাও কোনো ছায়া নেই। যাই দেখি সামনে কোথাও যদি একটা গাছ পাই। এই বাজে পাখি, এই তোর সাহস তো কম নয়। তুই আমার গাছে এসে বসেছিস। তোর শরীরের রং দেখেছিস? কি কুচকুচে কালো দেখতে, আর কত ময়লা তোর শরীরে। আমার গাছটা কিন্তু নোংরা হয়ে যাচ্ছে। তুই এখান থেকে চলে যা, দূর হয়ে যা, তাড়াতাড়ি যা, বাজে পাখি কোথাকার। এই, তুই পাখিটাকে এমন করে কেন বলছিস? পাখিটা হয়তো খুবই ক্লান্ত। আজ গরমটা যা পড়েছে। আহারে বেচারা পাখিটা। এই পাখি, এই তুমি আমার কাছে এসে বসো। আমি তোমাকে বকা দিব না, তুমি আসো এখানে। এরপর পাখিটি পাকা কলার গাছ থেকে উড়ে এসে কাঁচা কলার গাছে বসলো এবং পাখি ও কাঁচা কলা গাছ দুজনে খুব গল্প করতে লাগলো। এই সময় হঠাৎ করে পাকা কলা বলে উঠলো, এই পাখি, এই তুই বলতো আমাদের দুজনের মধ্যে কে বেশি সুন্দরী, পাকা কলা নাকি কাঁচা কলা? তোমরা দুজনেই খুব সুন্দরী। আমার কাছে দুজনেই সমান। কেউ বেশি বা কেউ কম, এরকম কোনো ব্যাপার নয়। তোমরা দুজনেই সমান সমান। এই দুষ্ট পাখি, তুই কাঁচা কলার গাছে বসেছিস বলে ওর পক্ষ নিয়ে কথা বলছিস, ওই জন্য আমাকে সুন্দর বলছিস না, তাই না? না না পাকা কলা, তুমি আমাকে ভুল বুঝছো। আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি না, যা সত্যি আমি তাই বলছি। কি বললি তুই, কি বললি? পাকা কলা কি সুন্দর না বলে তুই কাঁচা কলার সাথে সমান সমান তুলনা করলি? এই দেখলি আমি যে আমার গাছে তোকে বসতে দেইনি, কাঁচা কলা যে তোকে ওর গাছে বসতে দিয়েছে, এই ওর গুণগান গাইতে শুরু করে দিলি। তুই তো একটা লুবি রে, লুবি। ওর গাছে বসতে পেরেছিস বলে ওর গুণগান গাইছিস, আমার গাছে বসতে পারলে আমার গুণগান গাইতি। তুই একটা বাজে পাখি, আমার কথাই ঠিক। তুই একটা বাজে, দেখতেও বাজে, তোর মনটাও বাজে। এখান থেকে চলে যা, আর কখনো তোর মুখ আমাকে দেখাবি না। পাকা কলার এরকম কথা শুনে পাখিটি এখান থেকে চলে যায়। হেরে পাকা কলা, তুই পাখিটার সাথে এমন কেন করলি? পাখিটা অনেক কষ্ট পেয়েছে। তুই কি জানিস না, অহংকার পতনের মূল। তুই কাজটা একদম ঠিক করেছিস না। অহংকার এখনো কমা সময় আছে। আরে আরে কাঁচা কলা, এবার থাম। একটু ল্যাম দিতি না মাথায় উঠে যাস। তোর আমাকে বানি দিতে হবে না। তোর থেকে আমি কোনো ভানি চাই না। আমি সুন্দরী, এটাই ভালো। তুই আমাকে হিংসে করিস, ওটাই বুঝে থাক, আর কোনো কথা বলবি না। না না, আমি আর কিছুতেই বাড়িতে যাব না। যত যাই হয়ে যাক, আমাকে শুধু সামান্য কারণে এতগুলো বকা দিল। আমি আর যাব না, এখানেই থাকবো। আহারে এই মেয়ে, তোমার কি হয়েছে? তুমি এত কষ্ট কেন পাচ্ছ? বাড়ি কেন যাবে না? কি হয়েছে আমাকে বলো। আমার মা আমাকে একটু ভালোবাসে না। আমি পড়তে বসি না বলে আমাকে সব সময় বকাবকি করে। আমি কি এমন করেছি? পড়তেই তো বসি না, সেটার জন্য কি এভাবে বকতে হয়? আজ তো
একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস। তোর মা সত্যিই তোকে ভালোবাসে না। তোকে ভালোবাসলে কি আর তোকে বকাবকি করে, মারামারি করে, তাও আবার পড়াশোনার জন্য? এটা কোনো বিষয় হলো? এই নিয়ে কি কোনো মা কোনো মেয়েকে মারতে পারে? তুই আর বাড়ি যাস না, তুই এইখানেই থাক, আমার গাছের চায়ের তলে থাক। আমি তোকে আমার গাছের তলে থাকতে দিব না। না মেয়ে, তুমি এখানে থেকো না, তুমি বাড়ি ফিরে যাও। তোমার মা হয়তো তোমার জন্য খুব চিন্তা করছে, খুব কান্নাকাটি করছে। তুমি বাড়ি ফিরে যাও। পৃথিবীর কোনো মাই চায় না সন্তানের খারাপ। তোমার মা তো তোমাকে ভালোর জন্যই মেরেছে। তুমি যে পড়াশোনা করছো না, এতে তো তোমার ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, এই জন্য তোমাকে শাসন করেছে। তার মানে এই না যে তোমার মা তোমাকে ভালোবাসে না। তুমি আমার কথা শোনো, বাড়ি যাও। তোমার মা দেখো তোমার জন্য কত চিন্তা করেছে। না না, তুই এই কুৎসিত কলা গাছের কথা শুনবি না। তুই বাড়ি যাস না, তুই এখানেই থাক। তোর মা তোকে একটুও ভালোবাসে না, বুঝলি? শোনো মেয়ে, তুমি একবার আমার কথা শোনো, শুনে তোমার বাড়িতে যাও। গিয়ে দেখো তোমার মা তোমার জন্য কত চিন্তা করছে। তোমার মা তোমাকে অনেক ভালোবাসে। আমার কথা শুনে একবার বাড়িতে যাও, এরপর তুমি যাচাই করবে কোথায় থাকবে। এরপর মেয়েটি ছুটে তার মায়ের কাছে যায়। হায় আল্লাহ, এটা আমি কি করলাম? রাগের মাথায় মেয়েটাকে এত মারলাম, এত বকলাম। মেয়েটা রাগ করে কোথায় চলে গেল? কোথায় ওকে খুঁজবো? অনেক জায়গায় তো খুঁজেছি। হে আল্লাহ, ওকে সম্মতি দাও, ও যাতে বাড়ি ফিরে আসে। আমার যে আর ভালো লাগছে না, আমি আর কখনো ওর সাথে এমন করব না। মা, তুমি আমার জন্য কষ্ট পাচ্ছিলে? তার মানে তুমি আমাকে সত্যিই অনেক ভালোবাসো। আমার ভুল হয়ে গেছে। আমি এখন থেকে সব সময় পড়বো, তোমার কথা মতো চলবো। আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন তোকে মারবো না, কোনোদিন বকবো না। তুই না পড়লেও বকবো না, কিন্তু আমি তোর ভালোর জন্যই বকেছিলাম। আমাকে তুই ক্ষমা করে দে। তুই আর এভাবে চলে যাবি না কোথায়ও। কাঁচা কলা গাছ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার জন্যই আমি আমার মাকে বুঝতে পেরেছি। আমার মা সত্যি আমাকে অনেক ভালোবাসে। তোমার কথাই ঠিক হলো। তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি খুবই ভালো। এই পাজি মেয়ে, তোর বিপদের সময় তোকে আমি সাহায্য করতে চাইছিলাম, আর ওই কলা গাছ তোকে বাড়ি যেতে বলেছিল। এখন ওর প্রশংসা করছিস আমার না করে? পাজি কোথাকার মেয়ে, আমি তো তোকে ভালো বুদ্ধি দিয়েছিলাম, আমার কথা তুই শুনিসনি। এখন তো তোকে পড়তে হবে, তোর কষ্ট হবে। পাকা কলা, তুমি ওর মাথা এভাবে ওশ করবে না। ও অনেক ছোট, ওর ভালো মন্দ বোঝার ক্ষমতা নেই। এই জন্য তুমি পারলে ওকে ভালো কিছু শেখাও, নয়তো চুপ থাকো। কি বললি? হ্যাঁ, আমি ভালো কিছু শেখাচ্ছি না, আমি খারাপ কিছু শেখাচ্ছি? এত বড় কথা! যত বড় মুখ নয় তত বড় কথা। কুৎসিত কলা কোথাকার, ভাজে মেয়ে কোথাকার, তোরা দুইটাই পচা। পাকা কলা, তুমি তো খুবই খারাপ। তুমি এত অহংকার করো নিজের রূপ নিয়ে, আর এত বড় বড় কথা বলছো। দাঁড়াও, আমি এখন তোমাকে পেরে নিয়ে যাব। বাড়িতে গিয়ে আয়েশ করে তোমাকে খাবো, দেখবো তুমি কি করো। এই কাঁচা কলা, এই মেয়েটি কি বলছে? আমাকে নাকি বাড়িতে নিয়ে কে ফেলবে? তুই আমাকে বাঁচা ওর হাত থেকে, তুই ওকে বোঝা। আমি আর এমন কখনো করব না। ওকে বল আমি আর আমার রূপের অহংকার করব না, আমাকে ছেড়ে দিতে বল। না না পাকা কলা, আমি এখানে কিছুই বলবো না। তোমার কপালে যা আছে তাই হবে। তবে আমি তোমাকে নিয়ে কোনো হাসাহাসি করব না, কারণ আমি জানি আজ না হয় কাল আমাকেও মানুষের পেটেই যেতে হবে। কারণ আমাদের জন্মই হয়েছে মানুষের পেটে যাওয়ার জন্য। তবে মনে রাখবে, অহংকার পতনের মূল। এত বেশি অহংকার করতে নেই নিজের রূপ রং নিয়ে। এবার যাও, পেটে গিয়ে কাবার হও। এরপর মেয়েটি পাকা কলার চড়িটা পেরে বাড়িতে নিয়ে গেল এবং আয়েশ করে খেতে লাগলো। এভাবেই একটি অহংকারী কলা গাছের পতন হলো। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।